অসম্ভব মজাদার একটা রেসিপি লাউ পাতার পাতুরি। আর এই পাতুরি দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। এতটাই মজার একটা রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এই যে হয়ে গেল মজাদার লাউ পাতার পাতুরি। লাউ পাতার পাতুরি করার জন্য প্রথমে লাগবে লাউ পাতা। আমি এখানে একদম কচি যে লাউ পাতাগুলো, ওই পাতাগুলো আমি নিব পাতুরির জন্য। আর মাছ নিয়েছি আমি এখানে পোয়া মাছ। তো প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, মশলা মাখিয়ে নিব। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ, কাঁচামরিচ 5-6টা ফালি করে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিব 1.5 চামচ, জিরা বাটা দিব 1 চামচ, লবণ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। একটা টমেটো ছোট পাতলা করে কেটে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। এখন সব মশলা হাতে মেখে নেব, মানে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। আর এখানে আমি পোয়া মাছ নিয়েছি, আপনারা চাইলে কই মাছ নিতে পারেন, রুই মাছ নিতে পারেন, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই পাতুরিটা খুবই ভালো লাগে। ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হওয়ার পরে মাখিয়ে রাখা মাছ এখন দিয়ে দিলাম। আর এই মাছটা এপাশ ওপাশ করে দুপাশ ভেজে নেব। মশলায় মেখে রাখা মাছ পাতার উপরেও দেওয়া যাবে, তবে পাতার উপরে দিলে যেটা হয় কাঁচা একটা গন্ধ থাকে মশলার, এই কারণে আমি মাছ ভালো করে ভেজে নিই। এপাশ ওপাশ দুপাশ ভালো করে ভেজে নিলে যেটা হবে মশলার একটা কাঁচা গন্ধ থাকবে না। তো এপাশ ওপাশ করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দেব, মাছটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। আর এই পাতুরিটা খেতে অসম্ভব মজার হয়। সবাই তো পাতুরি খেতে পছন্দ করেন, তবে এভাবে পাতুরি খেয়ে দেখবেন কতটা মজার। এখন অনেকেই হয়তো বলবেন যে এভাবে পাতুরি না করে মাছ শুধুমাত্র পাতার উপরে দিতে হবে মশলায় মেখে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো এই যে লাউ পাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন এই যে ভেজে রাখা মাছ লাউ পাতার উপরে দিয়ে দিলাম। এবার পাতাগুলোকে খুব ভালো করে মুড়িয়ে নেব। অল্প একটু মশলা এই পাতার উপরে দিয়ে দিচ্ছি, মানে মাছের সঙ্গে দিয়ে দিব। উপরে আরেকটা পাতা দিয়ে দিলাম লাউ পাতা, এখন মুড়িয়ে নিচ্ছি। এভাবে একে একে করে মাছগুলোকে আমি এভাবে পাতায় মুড়িয়ে নিব। সব মাছের সঙ্গে কিন্তু সব শাক ভালো লাগে না, তবে পোয়া মাছের সঙ্গে এই লাউ পাতা ভীষণ মজার হয়। তো এই যে একে একে মাছগুলোকে আমি লাউ পাতার উপরে দিয়ে দিচ্ছি এবং পাতা খুব ভালোভাবে মুড়িয়ে তারপরে আমি রেখে দিচ্ছি, মানে একে একে রেডি করে নিব। তারপরে আমি ফ্রাই প্যানে বসিয়ে দেব লাউ পাতা। ফ্রাই প্যান চুলার উপরে দিয়েছি, আর ফ্রাই প্যান গরম হওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন লাউ পাতা এই ফ্রাই প্যানের উপরে বসিয়ে দেব। যারা লাউ পাতা লাউ শাক খেতে পছন্দ করেন, মাছ খেতে পছন্দ করেন, তারা এভাবে লাউ পাতা দিয়ে পাতুরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ পাতার যে ডগাগুলি ছিল সেই ডগাগুলিও আমি চারপাশে দিয়ে দিচ্ছি। এখন এখানে খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে লাউ পাতা এবং লাউয়ের ডগাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের মতো রান্না করার পরে যে ঢাকনাটা সরিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন পাতাগুলোকে আমি উল্টিয়ে দিব। এপাশ ওপাশ দুপাশেই আমি ভালোভাবে উল্টিয়ে দিব, যাতে করে দুই পাশটাই খুব ভালোভাবে হয়। লাউ পাতা থেকে যে পানিটা বের হয়েছে এবং খুব অল্প পরিমাণ আমি এখানে ঝোলের পানি দিয়েছি, যাতে করে লাউ পাতা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। পোয়া মাছ এমনিতেই খুব নরম হয় এবং খুব সাবধানে এই পাতাগুলোকে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়েছি, দুপাশ খুব ভালো করে হয়ে গেছে। তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ধনেপাতা দেওয়ার পরে। 1 মিনিটের মতো ঢাকনাটা রেখে সরিয়ে নিলাম। হয়ে গেল মজাদার লাউ পাতার পাতুরি। যারা লাউ পাতা দিয়ে পাতুরি খেতে পছন্দ করেন, এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আপনারা চাইলে মশলা মাখানো মাছ পাতার উপরে দিয়েও পাতুরি করতে পারেন, তবে আমার কাছে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায়, যার কারণে আমি সবসময় পাতুরি করলে এভাবে মাছটাকে মশলা মেখে আগে ভেজে তারপরে পাতুরি করি। এতে করে মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না, খেতে ভীষণ মজার হয়, আর গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব মজার।
রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।